হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখতে পাচ্ছেন? জি জি স্যার। ভাই জি ভাই দেখতে পাচ্ছি। আমার আবার 10টায় একটা ক্লাস আছে, দ্রুত শেষ করতে হবে। তো আমরা সময় নষ্ট না করি। যেটা হচ্ছে যে এখানে দেখেন অ্যালাইন 3 ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। আর্টবোর্ড বলতে যে আপনার যে আর্টবোর্ড এরিয়াটা আছে এইটা অনুযায়ী অ্যালাইন হয়। যখন আমি একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এখানে দেওয়া আছে কি অ্যালাইন টু আর্টবোর্ড, তখন আমি এগুলো যখন ক্লিক করব, যেমন ধরেন এটা হরিজন্টাল লেফট, তখন হরিজন্টাল লেফট বলতে আর্টবোর্ডের যে লেফট সাইড আছে এটার সাথে অ্যালাইন হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে হরিজন্টাল রাইট, মানে রাইট সাইড অ্যালাইন করার জন্য। হরিজন্টালে সেন্টার, মানে এই দুইটার সাইডে মাঝখানে, এই পাশেও সমান এই পাশেও সমান। আচ্ছা, এখন একই জিনিস আমি এগুলোকে একটু সরিয়ে নেই, ডাইলাইন গুলো ডিলিট করে দিই। আচ্ছা, এখন এই জিনিসটা ধরেন আমি এই দিকে মানে ভার্টিক্যাল দিকে সমানভাবে সেন্টার করব কিংবা টপে নিব, এটার জন্য হচ্ছে এই তিনটা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ভার্টিক্যাল টপ, মানে এই যে টপ সাইডের সাথে ভার্টিক্যাল বটম নিচের সাইডে। এখন ভার্টিক্যাল সেন্টার দিলে যে এই পাশে এবং এই পাশে এই দুইটার মাঝখানে। তাহলে এটা যদি একদম সেন্টারে নিতে হয় তাহলে কি করতে হবে? ধরেন এখানে আছে অ্যালাইন টু সেন্টার। অ্যালাইন, আমাকে হরিজন্টাল সেন্টার করতে হবে আবার ভার্টিক্যাল সেন্টার করতে হবে, তাহলে একদম সেন্টারে চলে যাবে। ঠিক আছে, কারণ এদিকে আমি হরিজন্টাল একবার সেন্টার করে নিলাম, একবার ভার্টিক্যাল, তার মানে আমি এই দিকটা একবার ঠিক করে নিলাম দুই সাইড, তারপর এই দিকটা ঠিক করে নিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি আসি যে এই 6টার কাজ কিন্তু আমরা দেখলাম, যেটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড অনুযায়ী। তারপর এখান থেকে যে ডিস্ট্রিবিউট, আপনি ধরেন কয়েকটা অবজেক্ট এরকম আছে, ঠিক আছে, এগুলোর মধ্যে একটা গ্যাপ দিবেন, তো সেই গ্যাপটা এরকম কম বেশি থাকতে পারে। এই গ্যাপগুলো সমান করার জন্য এটা কোন দিকে আছে, লম্বা দিকে আছে না ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল গুলো এখানে ক্লিক করবেন, এই তিনটার মধ্যে গ্যাপ কিন্তু সমান হচ্ছে। ঠিক আছে, তো ধরেন এখান থেকে আমি এই দিকে আছে, তখন গ্যাপটা সমান করার জন্য আমরা কোনটা ব্যবহার করব? এই তিনটার মধ্যে। ঠিক আছে, এটা তো এইটা আমরা ভিতর থেকে দুই সাইডে সরাইতে পারি, ডান সাইড মানে লেফট সাইডটা ঠিক রেখে আমরা এইদিকে সরাইতে পারি, এটা রাইট সাইড ঠিক রেখে আমরা লেফট দিকে সরাইতে পারি। এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, একই কাজ। আচ্ছা, তারপর নির্দিষ্ট মাপে গ্যাপ দেওয়ার জন্য এটা হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেসিং, যেটা আছে এখান থেকে। তো এটা তখনই কাজ করে যখন থাকবে আপনার কি সিলেকশন, মানে আপনার অবজেক্ট কি অবজেক্ট সিলেকশন থাকবে। কি অবজেক্ট কিভাবে কাজ করে, এখন যেটা আমরা স্পেসিং দিলাম এটা কিন্তু শুধু নরমাল সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন অনুযায়ী। প্রথমে ছিলাম অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশনে আমরা স্পেসিং দিলাম। তারপর এটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। কি অবজেক্ট কোনগুলো? আপনি অবজেক্ট গুলো সিলেক্ট করার পরে যেটাতে আবারও ক্লিক করবেন, দেখেন এটা ডাবল সিলেকশন দেখাবে। অন্যান্য গুলো সিলেকশন দেখাচ্ছে কিন্তু এটা একটু বেশি সিলেকশন দেখাচ্ছে, একটু মোটা দেখাচ্ছে। জি তখন দেখেন যে এই চিহ্নটা শো করতেছে, যে কি সিলেকশনটা শো করতেছে। তো আপনি যেটাকে কি অবজেক্ট হিসেবে দেখাইলেন এটা অনুযায়ী বাকিগুলো আপনার স্পেস দিতে পারবেন, অ্যালাইন করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এইটার অনুযায়ী সবগুলোর টপ সাইডটা মিলবে, যে টপ। ঠিক আছে, তো এইটা অনুযায়ী আমি স্পেস এখানে বলে দেবো, ধরেন 2 cm করে। ঠিক আছে, এখান থেকে 2 cm করে গ্যাপ যাচ্ছে, ধরেন আমি এখানে 5 cm দিলাম। তো আমি এই বাটনটাই কেন ক্লিক করলাম বলেন তো? কারণ এটা লম্বা দিকে গ্যাপটা দেওয়ার জন্য, এই গ্যাপগুলো দেওয়ার জন্য। আর যখন আমি এরকম নিচে থাকবে এই গ্যাপটা ঠিক করার জন্য আমি কি করব? এই বাটনে ক্লিক করব, ভার্টিক্যাল গ্যাপগুলো ঠিক করার জন্য। ঠিক আছে, এখন আমরা আসি যে এই পুরো জিনিসটাই তৈরি করব যেভাবে ছিল ঠিক ওইভাবে। তো প্রথমে কি আছে দেখেন, এখানে 5টা আছে তাই না? তো 5টা যদি হয়, দুই পাশে দুইটা দুইটা করে পড়তেছে, সেন্টারে একটা অবজেক্ট থাকছে, তার মানে আমি যদি একটা এই বক্সকে সেন্টারে নিয়ে যাই তাহলে কিন্তু এটা সব দিক থেকেই ঠিক থাকছে, তাই না? ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটা সেন্টারে নেওয়ার প্রয়োজন, এই যে কি অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার করে নিলাম। তারপরে কি আছে, এটার পাশে রেড আছে, এর পাশে একটা রেড আছে, আমি দুইটাকে সিলেক্ট করতেছি, করার পর এখান থেকে আমি অ্যালাইন করে নিচ্ছি এটা অনুযায়ী। স্পেস এখানে 0, কারণ একটার সাথে একটা লাগানো থাকবে, এখানে কোনো স্পেস থাকবে না এরকম। ঠিক আছে,
এখন এই পাশ থেকে নিচ্ছি, অ্যালাইন করে নিচ্ছি, এখান থেকে স্পেস দিচ্ছি। ঠিক একইভাবে উপরের সাইডে নিতে পারি। এটা কি অবজেক্ট, এটা তার একটা ক্লিক করতেছে, এটা অনুযায়ী অ্যালাইন হবে। স্পেস আমি এখন এই বাটনটা ক্লিক করব, কারণ এটা ভার্টিক্যাল দিকে যে গ্যাপটা এটা পূরণ করতে হবে। এটা ঠিক আছে, এখান থেকে আমি এটা অনুযায়ী অ্যালাইন করতেছি, গ্যাপ ঠিক করতেছি। একইভাবে সবগুলো আমরা কাজ করব। কি অবজেক্ট তৈরি করব এখান থেকে, এইভাবে গ্যাপগুলো ঠিক করে নেব। এখন আমরা যদি আসি যে একই কাজ এখানে আমার কয়টা প্রয়োজন হচ্ছে, ধরুন 5টা, তাই না? একটার পর একটা, একটা হচ্ছে ডার্ক, তারপর লাইট, তারপর ডার্ক, তারপর লাইট। এইটা আমরা যদি অ্যালাইন করি, ধরেন এরকম একটা রাখলাম ডার্ক, এই যে ডার্ক, লাইট, তারপরে হচ্ছে এখানে ডার্ক, তারপর লাইট, তারপর ডার্ক। তো এই কয়েকটাকে আমি একসঙ্গে সিলেক্ট করে নিলাম, নিয়ে কি করলাম, এইটাকে কি অবজেক্ট তৈরি করলাম, এটা অনুযায়ী সবগুলোর গ্যাপ কমিয়ে দিলাম, অ্যালাইন করে নিলাম। এটা একটা গ্রুপ, কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। আচ্ছা, এইভাবে আমি সবগুলোকে একটা একটা করে গ্রুপ করে রাখবো, যাতে করে আমি একসাথে সবগুলোকে অ্যালাইন করতে পারি। তারপরেরটা কি আছে, এটা রেড, তারপর একটু ডার্ক, তারপর রেড, তারপর ডার্ক, তারপর রেড। এটাকে সিলেক্ট করে আমরা গ্যাপগুলো পূরণ করে দিয়ে এটাকে একটা গ্রুপ করলাম। ঠিক আছে, এটা গেল। তারপরে আসি আমরা, এটাতে কি আছে, ডার্ক আছে, ডার্ক নিলাম, তারপর রেড আছে, ডার্ক আছে, রেড আছে, আবারও ডার্ক আছে। এই কয়েকটাকে সিলেক্ট করে এটাও আমরা অ্যালাইন করে নিচ্ছি, স্পেস, এটাকে একটা গ্রুপ করে নিলাম। এখন বাকি যে কয়টা থাকলো এটা আমরা দেখি। এই নিচের দিকে কি আছে, ধরেন এটা এখন আমরা একটা একটা পূরণ করি, এটা আমরা এই জায়গাটায় রাখবো, তাই না? তো এটা আমরা এই সেন্টারের সাথে অ্যালাইন করতেছি, এটা সেন্টার করে নিচ্ছি এবং গ্যাপটা ঠিক করে নিচ্ছি। তারপর কি আছে, রেডটা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক করে দিলাম। এখন আমরা এটার ক্ষেত্রে ধরেন এই পাশে ডার্ক, এই পাশে ডার্ক, তারপর লাইট, এই পাশে লাইট। ঠিক আছে, এই পাঁচটাকে সিলেক্ট করতেছি, এইটা অনুযায়ী আমরা সবগুলোকে অ্যালাইন করব। ঠিক আছে, এখন কয়টা বাকি আছে দেখি। এখান থেকে আমরা কোনো একটা অবজেক্ট ডিলিট করেছিল সম্ভবত, নাকি না একটা একটা লাইন বেশি করে ফেলছি আমরা সম্ভবত, মানে এখানে তো 5টা হওয়ার কথা, একটা লাইন বেশি, একটা লাইন বেশি আছে। আচ্ছা, তাহলে এই রেডটা চলে যাবে এখানে, এই রেডটা চলে যাবে এখানে, এটা চলে যাবে এটা সমান করে এটার সাথে। ওকে, কার ওখানে যেন শব্দ হচ্ছে। এটা আসবে এখানে, আচ্ছা এই দুইটা কি আমরা কপি করেছিলাম কোনো কাজ দেখাইতে গিয়ে মনে হয়, কারণ এখানে তো সবগুলো ঠিক আছে, এই দুটো মনে হয় কপি করা ছিল, সেই দুটো বেশি কপি করা ছিল। তো এই ভিডিওর এইটুকু দেখে আপনারা অ্যালাইনের কাজগুলো ঠিক করবেন। ঠিক আছে, এখন আমি যদি বলি যে প্রত্যেকটার ভিতরে চতুর্দিকে অ্যাক্সিয়াম করে গ্যাপ থাকবে, মানে একটা বক্স থেকে আরেকটা বক্স অ্যাক্সিয়াম করে গ্যাপ থাকবে, সেক্ষেত্রে কি করব? আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, ওখানে অ্যাক্সিয়াম স্পেসিং সবগুলো আনগ্রুপ করতেছি। আচ্ছা, এখন দেখেন যে আমি প্রথম লাইনটা সিলেক্ট করলাম, এখান থেকে প্রথমটা সিলেক্ট করতেছি, এখান থেকে আমি 1 cm দিয়ে দিলাম গ্যাপ। ঠিক আছে, ঠিক একইভাবে আমি এটাও দিচ্ছি, এটা উপর দিকে ক্লিক করছে, এটা ক্লিক করতে হবে এই বাটনটা। ঠিক আছে, একইভাবে সমানভাবে সব সবগুলো সমানভাবে। ওকে, এখন যেহেতু এগুলো একটা একটা করে আমরা গ্যাপ দেবো, এগুলোকে চাইলে আমরা গ্রুপ করে নিতে পারি, তাহলে একটা একটা গ্যাপ দিতে সুবিধা হবে।
আচ্ছা, গ্রুপ না করলে কি অসুবিধা, এটা আমি একটা রাখি, গ্রুপটা করে নিই। অ্যালাইন নিয়ে প্রচুর প্র্যাকটিস করবেন সবাই। আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটা গ্রুপ মানে এক একটা একটা অবজেক্টের মধ্যে, তাই না? এই সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, এই পুরোটা একটা অবজেক্ট, এইটা অনুযায়ী নিচের গুলো গ্যাপ দিব। ঠিক আছে, সবগুলোর মধ্যে সমান গ্যাপ আছে। জি আচ্ছা, এখন আমি যেটা দেখাই সেটা হচ্ছে যদি আমি গ্রুপ না করতাম তাহলে গ্যাপটা কেমন হতো। কারণ এটাকে আমি কি অবজেক্ট তৈরি করলাম, বাকিগুলো কিন্তু বুঝতেছে না যে আমরা একই লাইনে, ঠিক আছে, ও মনে করতেছে যে আমরা আলাদা। এখন যদি আমি গ্যাপ দিই তাহলে কি হবে, এরকম হবে। বুঝতে পারছেন? জি এটা তো আমি গ্রুপ ছিল। আচ্ছা, তো এইভাবে আপনারা অ্যালাইনটা প্র্যাকটিস করেন। আর আজকে ক্লাসে যে জিনিসগুলো দেখানো হলো, ডাইলাইনের যে ছোট ছোট সমস্যাগুলো, ঠিক আছে, এগুলো ঠিক করে পারফেক্ট ভাবে ডাইলাইন তৈরি করে আবার জমা দিন। ঠিক আছে, তো 10টা প্রায় বেজে গেছে, আচ্ছা ভালো স্যার। থাকবেন সবাই। স্যার আমাদের জি সামনের স্যার। ক্লাস কি শুক্রবার হবে?